নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত রক্তকরবী। প্রকৃতিই যেন নতুন বছরের শ্রেষ্ঠাংশে। এই নবসাজে বাড়তি মাত্রা যোগ করেছে হলুদ কামিনী, নাগলিঙ্গম আর ঝকঝকে নীল আকাশের কার্নিশে ঠাসা রবি ঠাকুরের প্রিয় কাঠগোলাপ। বাংলা বছরের প্রথম দিন আজ। শুভ নববর্ষ 1433। নতুন বছরে প্রকৃতির নবরূপ আর মানুষের উৎসবের রঙে মুখরিত চারপাশ। এমন আবহ পুরনো সব জরা গ্লানিকে ধুয়ে মুছে নতুন দিনের সূচনার কথা বলে। আর এর বাইরে আছে নববর্ষের সেকাল আর একালের স্মৃতিচারণ। মেহেদী হাসান সুমনের তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। নতুন সূর্যের আলোয় ধুয়ে যায় পুরনো বছরের সব ক্লান্তি। একটা বছর পেরিয়ে আরেকটা বছরের শুরুই তো বাংলা নববর্ষের প্রথম দিন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত রক্তকরবী। প্রকৃতিই যেন নতুন বছরের শ্রেষ্ঠাংশে। এই নবসাজে বাড়তি মাত্রা যোগ করেছে হলুদ কামিনী, নাগলিঙ্গম আর ঝকঝকে নীল আকাশের কার্নিশে ঠাসা রবি ঠাকুরের প্রিয় কাঠগোলাপ। প্রকৃতির এই সুনিপুণ কারুকার্যের মেলবন্ধনে উৎসবের রং নিয়ে হাজির অনেকেই। তাদের কেউ লাল পাড়ের সাদা শাড়ি, সাথে কেউ আবার এসেছেন আলতা পায়ে। বাংলা নববর্ষ মানেই যেন নিজেকে নতুন করে সাজানো। আমার এই সময় আমাদের ছুটি থাকে, আমার ঘুরতে ভালো লাগে, আর নর্মালি সবসময় শাড়ি পরতে ভালো লাগে। আজকে বিশেষ করে আমাদের ঘুরতে ভালো লাগে, প্লাস আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার খেতে ভালো লাগে। আমি একটু শাড়ি পরতে পছন্দ করি, নিজেকে একটু সাজাতে পছন্দ করি, একটু খাইতে পছন্দ করি। মাটির তৈরি চাপা পুতুল, কাঠের একতারাটা মনে করিয়ে দেয় সেই হৃদস্পন্দনের গল্প যেখানে মিশে আছে গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য। এই ঐতিহ্য প্রজন্ম বদলেছে বহুবার, তবু বদলায়নি নিজের রং। কোনো ধর্মীয় লেবাস নাই, এটা হিন্দু, বৌদ্ধ, মানে মুসলিম, খ্রিস্টান যাই হোক না কেন, এই উৎসবটাই শুধুমাত্র আমরা একসঙ্গে সার্বজনীনভাবে পালন করতে পারি। নিজেদেরকে খুঁজে পাই। আমাদের উৎসব, এটা আসলে আমাদের উৎসব, বাঙালি জাতির, মানে আমরা বাঙালি জাতি হিসেবে এটা আমাদের উৎসব হিসেবে আমার মনে হয়। এত কিছুর মাঝেও মনের মণিকোঠায় ঠাঁই পায় পুরনো কিছু স্মৃতি। ছোটবেলার সেই পহেলা বৈশাখের স্মৃতিচারণ করেন কেউ কেউ। ছেলে পড়তো যখন, তখনও দেখেছি, এখনো দেখছি, কিন্তু এখন আরো মানে উৎসব মুখর বেশি হয়ে গেছে। এখন নদীর পাড়ে বড় মেলা হচ্ছে, এটা ওটা কিনতে পাওয়া যাচ্ছে, খাওয়ার জিনিস হচ্ছে, এই আর কি তফাৎটা। এটা আনন্দ মুখর ছিল বেশি। ছোটবেলা থেকে ট্যাপা পুতুল, নাগরদোলা, মুড়ি মুড়কি, জিলাপি, ওগুলোর জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করতো। ধর্ম বর্ণকে ফেলে বাংলা নববর্ষের এই উৎসব হয়ে ওঠে সার্বজনীন। প্রকৃতির রঙে মানুষের এই উৎসব তো একদিনের নয়, এটা যেন একসাথে নতুন করে বাঁচার প্রতিশ্রুতি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলা নববর্ষের এই একটি দিনেই প্রকৃতির নবজাগরণ আর মানুষের উৎসবের রং যেন এক সুতোয় বাঁধা পড়ে। একটি জাতির চিরচেনা ঐতিহ্য যেখানে শুধু সময় বদলায়, কিন্তু উৎসবের রং কখনো ফিকে হয় না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।